কয়েকদিন পরপরই বিশ্ববাসী খবর পাচ্ছিল আফগানিস্তানে তালেবান সরকারের হাত ধরে অর্থনৈতিক ও সরাসরি জনকল্যাণমূলক কাজে দেশটির এগিয়ে যাবার কথা। এর মধ্যে এলো এক দুঃসংবাদ। রিখটার স্কেলে 6 মাত্রা ভূমিকম্প হয়েছে দেশটিতে। এই আঘাতে নিহতের সংখ্যা এরই মধ্যে 250 ছাড়িয়েছে। আহত হয়েছেন 500 জনেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের আঘাতে আহতদের নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল রোববার গভীর রাতে দেশটির পাকিস্তান সীমান্তের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত 11:47 ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 8 কিলোমিটার। এরপর আরও অন্তত 3টি পরাঘাত বা আফটার শক হয়, যার মাত্রা ছিল 4.5 থেকে 5.2 এর মধ্যে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুলও, যা কেন্দ্রস্থল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয় ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও। নিজেদের সম্পদ সীমিত বলে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কাজে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চেয়েছে তালেবান সরকার। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম ও পাহাড়ি এলাকায় অবস্থিত নানগারহার ও কুনার প্রদেশে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব অঞ্চলে ঘরবাড়ি ভূমিকম্প সহনশীল নয়। বিবিসি জানায়, ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে 27 কিলোমিটার দূরে। এটি আফগানিস্তানের 5ম বৃহত্তম শহর। কর্তৃপক্ষ আরও জানায়, ভূমিকম্পের আগে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নানগারহারে বন্যায় 5 জন নিহত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে 2023 সালে অক্টোবর মাসে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে 6.3 মাত্রা ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই ভূমিকম্পে 2000 মানুষ নিহত হন। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ দেশটি ভারত ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। দেশটিতে ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেই রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায়, গত 3 দশকে কেবল ভূমিকম্পের কারণে আফগানিস্তানের মৃত্যু হয়েছে 10,000-এরও বেশি মানুষের। 1991 সালে মধ্য ও দক্ষিণ এশিয়ার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে হওয়া এক ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নে 848 জন মানুষ নিহত হয়েছিলেন। তারপরে 1997 সালে আফগানিস্তানের সীমান্তবর্তী ইরান প্রদেশ খোরস্তানের কায়েন শহরে 7.2 মাত্রা ভূমিকম্পে 2 দেশে নিহতের সংখ্যা পৌঁছেছিল 1500 জনেরও বেশি এবং 10,000-এরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। পরের বছর 1998 সালে ফেব্রুয়ারিতে আফগানিস্তানের প্রায় বিচ্ছিন্ন এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারে এক ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তান ও তাজিকিস্তানে নিহত হন প্রায় 4000 মানুষ। তার মধ্যে শুধু আফগানিস্তানের নিহতের সংখ্যাই ছিল 2300।